2টা ফাঁসির রায়, 100 বছরের সাজা, আরো লক্ষ লক্ষ টাকা জরিমানা, আরো মামলা কতগুলো রয়ে গেছে। আরো কত চ্যালেঞ্জ করলাম, কোরআন নিয়ে আসেন, আমার বিরুদ্ধে কে বলবে আমি এই সমস্ত ঘটনার সাথে জড়িত, আমি দায় স্বীকার করবো। কোরআনে হাত রেখে বলবো, আল্লাহ নামে শপথ করে যে আবু তাহের শুধু জানে, এই সমস্ত ঘটনা সম্পর্কে শুধু জানে, এই কথাও যদি বলে আমি দায় স্বীকার করে নিব। কোনো মানুষ এই কথা বলতে পারে নাই, অথচ আমাকে এইভাবে রিমান্ড নিয়ে এরপরে 40-45 রিমা, এরপরে আরেকজনে অনেক কষ্ট করে নামাজ পড়তেছে, যেখানে বাধা আসতেছে, ঠিক না ঠিক, আমরা ছাদের সাথে। তারপর আজান হয়েছে, আজান যখন শুনতাম, দিন রাত তো বোঝা যায় না, কিভাবে দিন আর রাত পার হয়। এখন দিন আর রাত অনেক সময় তাও বোঝা যায় না, এমন ছেলের মধ্যে অন্ধকার ছেলে আমাদেরকে রাখা। ওই সময় আজানের পরে পার্থক্য বোঝা যেত, আজান হচ্ছে, আমরা বলতাম নামাজের জন্য 2-4 জনের সমিত দিনই বুঝ থাকে, তারা সুযোগ দেয়। আবার অনেকে এসে আমাদেরকে গালাগালি করতো, অকথ্য ভাষা গালাগালি করতো। বাংলাদেশের জেলখানা কোথায়? বাংলাদেশের জেলখানায়। সব নিয়ামতের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে আত্মাকে পরিশুদ্ধ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবকে স্মরণ করেছে, ফাসাল্লা, এবং সালাত কায়েম করেছে, সালাত করেছে। সফলতা কিসের মধ্যে? এই আয়াতের মধ্যে বিশেষভাবে 3টা বিষয় উল্লেখ করেছেন। অন্যান্য আয়াতে আরো অনেক বিষয়, এইভাবে যে সকল বিষয়ে আমলের মাধ্যমে দুনিয়ার জীবন সফল হবে, এবং এই দুনিয়ার জীবনের সফলতাটা, যেই সফলতা মূলত আল্লাহ রসুলের বিধান ও হুকুম আহকামের মধ্য দিয়ে আসবে, আর সেই সফলতাই প্রকৃত সফলতা। যে সফলতার কথা পবিত্র কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই সফলতার মাধ্যমে অনন্তকালের জীবনও সফল হবে। সেই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আমাদের আত্মা বাস্তবে যদি পরিশুদ্ধ করতে পারি, আত্মা যদি পরিশুদ্ধ হয়, তখনই ওই আত্মার ওই অন্তরে, ওই কলবের মধ্যে, ওই কলবে ইসলামের সবকিছুই বিশ্বাসযোগ্য মনে হবে। আমার অন্তরে আল্লাহ তাআলার হুকুমের প্রতি শ্রদ্ধা আর পালনের প্রতি অন্তরে স্ত্রীর জজবা আসবে, ঠিক না বেঠিক? যদি অন্তরে পরিশুদ্ধতা থাকে, তখনই আল্লাহ রসুলের ভালোবাসা, অমূল্য সম্পদ, এটা অন্তরে আসবে, ওটার প্রতি আকর্ষণ আমার আসবে। আত্মা যদি পরিশুদ্ধ হয়, তাহলে আমি আল্লাহ তাআলার হুকুম সর্বক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করব, আল্লাহ রসুলের সুন্নাহ জীবনের পরতে প্রতি পদক্ষেপে অনুসরণ করার চেষ্টা করব। আর এভাবেই আত্মা যখন পরিশুদ্ধ হবে, সমস্ত আমল আমার কাছে ভালো লাগবে। আর মুমিন বান্দা এরপরে আল্লাহ তাআলার যে স্মরণ করবে, সে ওই স্মরণ তার কাছে মজা লাগবে, তৃপ্তি লাগবে, ওই স্মরণে তার শান্তি লাগবে, আনন্দ আসবে, এবং তার বিশ্ব জাহানের মালিকের, নিজের রবের স্মরণ কত বড় নিয়ামত। আর ওই স্মরণের মাধ্যমে অন্তরে যে প্রশান্তি, ওই অন্তর আল্লাহর পক্ষ থেকে যে নূর আলো আসবে, তখন সে ওই ঈমানের স্বাদ অনুভব করতে থাকবে। এবং যখন সে সালাত করবে, ওই সালাত যে মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ, এই সালাত যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার বহুত বড় ইবাদত, এই সালাতের মধ্যে আল্লাহর সামনে নত হওয়ার যে গুরুত্ব, ওই সালাতের মধ্যে, সিজদার মধ্যে যে আল্লাহ তাআলার বরত্ব আর নিজের গোলামিয়ত, নিজের দাসত্বের বহিঃপ্রকাশ ঘটবে, এর দ্বারা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার এমন এক স্তরে উপনীত হবে, পৌঁছবে। তখন দুনিয়ার জীবন সফলতার স্বাদ তার চোখে আসবে, চোখে ভাববে, অন্তরে তার তৃপ্তি আর তার স্বাদ বাতাস অন্তর অনুভব করবে, আর জীবনটা তার সার্থক হবে। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার সব স্মরণকেই, সবকিছুকেই তার অন্তরে এক প্রশান্তি, এক সফলতা, কামিয়াবির একটা অবস্থা, একটা বিশ্বাস
তৃপ্তি অনুভূতি তার অন্তরে জাগ্রত হবে। এইভাবে তার মুমিনের জীবনটা সফল হবে, মুমিনের জীবনটা সফল হবে। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের তো সফলতার পথ ছিল এইভাবে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনে তোমাদের সামনে মুখ্য। আজকে আমাদের সামনে এই কথাটা স্পষ্ট যে আজকে দুনিয়ার সফলতা আমরা কোন পথে খুঁজতেছি, দুনিয়ার সুখ আমরা কিভাবে অর্জন করতেছি, দুনিয়ার সুখকে আমরা মুখ্য মনে করতেছি, অথচ আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনের সম্পদ ক্ষণস্থায়ী, এই জীবনের সুখ ক্ষণস্থায়ী, এই জীবনটাই ক্ষণস্থায়ী, এই জীবনের সবকিছু তুচ্ছ, এই দুনিয়ার এই জীবনের সবকিছু নগণ্য, কিছুই না আখিরাতের তুলনায়। ঠিক না ঠিক? আখিরাত হবে অনন্তকাল, আখিরাতের সুখ হবে অনন্তকাল, আখিরাতের আনন্দ হবে অনন্তকাল, আখিরাতের মতাইত হবে বিশ্বজাহানের মালিক আমার রব, আসমান জমিনের মালিক, জান্নাতের সৃষ্টিকর্তা, জাহান্নামের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত সৃষ্টির মালিক আমার রবের সন্তুষ্টির মাধ্যমে আখিরাত সফল হবে। যে জান্নাতে যাওয়ার পরে মুমিন যখন সমস্ত নিয়ামত পাওয়ার পরে অন্তরে পরিপূর্ণ তৃপ্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত আবার রব মালিকের দিদার, মালিকের সাক্ষাৎ আর লেখা অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের শান্তি আসবে না। দোস্ত বুজুর্গ, এরকম মুমিন যখন দুনিয়ার জীবনটাকে ঈমানের মধ্য দিয়ে, তার মাওলা রবের স্মরণের মধ্য দিয়ে, মাওলার তাকবীর মধ্য দিয়ে, তার সালাতের মধ্য দিয়ে, তার জন্য কুরবানির মধ্য দিয়ে যখন সফল করবে, অনন্তকালের জীবন সফল হবে। আর দুনিয়ার জীবন ওই মুমিন কিভাবে বিশ্বাস করতে পারে যে ঈমানের আমল দ্বারা অনন্তকালের জীবন মানুষ সুখ ভোগ করবে, যে সুখ করতে বঞ্চিত করা হবে না, সুখ থেকে তাকে বঞ্চিত করা হবে না, সুখ থেকে সুখ তাকে কেড়ে নেওয়া হবে না। জান্নাতের নিয়ামত, জান্নাতের সুখ, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা কিছু চাবে সবকিছু অনন্তকালের জন্য দেওয়া হবে। এমন নিয়ামত মেরে দোস্ত বুজুর্গ, জান্নাতে পাওয়ার পরে, জান্নাতে যদি পাওয়া যায়, অনন্তকালের জন্য পাওয়া যায়, ভয়াবহ শাস্তি জাহান্নামের আগুন, তার থেকে মুক্তি পাওয়া যায়। দুনিয়ার তুচ্ছ কয়েকদিনের জীবন কি বলে সুখ আসতে পারে ইসলামের দ্বারা, কি বলে আসতে পারে, কি পারে না। দুনিয়ার জীবন ইসলামের দ্বারা অনন্তকালের জীবন, যে ইসলাম দ্বারা, যে ঈমান দ্বারা সফল হবে, কিভাবে মুমিন মনে করতে পারে দুনিয়ার জীবন সফল হবে না? দুনিয়ার জীবন সফল হবে, কিন্তু মেরে দোস্ত বুজুর্গ, এই সফলতা দুনিয়ার সম্পদ নয়, দুনিয়ার সম্পদও আসবে। সাহাবায়ে কেরামের জীবনটা আমাদের সামনে আদর্শের নমুনা। তারা এমন জীবন অর্জন করেছিলেন, তাদের ঈমানটা এমন উচ্চতা নিয়ে পৌঁছেছিলেন, ইসলামের বিশ্বাস আমলকে জীবনের সর্বক্ষেত্রে তারা এমন বাস্তবায়ন করেছিলেন। আল্লাহ তাআলা তাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত মানুষের আনেওয়ার জন্য নমুনা বানিয়েছেন। তাদের তাকওয়ার স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করার ঘোষণা দিয়েছেন, তাদের আমল আল্লাহ তাআলা সন্তুষ্ট এই ঘোষণা দিয়েছেন, এবং তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম যখন এইভাবে ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন আর অনুসরণ করেছিলেন, দুনিয়ার জীবন তাদের পদতলে এসেছিল, দুনিয়ার চাকচিক্য তাদের পায়ের নিচে এসেছিল, দুনিয়ার ক্ষমতাও তাদের নিচে এসেছিল। দোস্ত বুজুর্গ, তাদের পেটে ভাত ছিল না, এমন একটা সময় ছিল, কাপড় ছিল না, এমন একটা সময় ছিল, কাফন দেওয়ার মতো কাপড় ছিল না, এমন একটা সময় সাহাবায়ে কেরামের ছিল, পেটে ভাত নাই, স্বয়ং নবীর পেটের মধ্যে দুটি পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এই জাতি ইসলাম অনুসরণ করার কারণে, আমল জীবনে বাস্তবায়ন করার কারণে এমন এক প্রাচুর্যের জীবন, এমন এক সম্মানের জীবন, এমন এক মর্যাদার জীবন, অধিকারের জীবন, কর্তৃত্বের জীবন আল্লাহ তাআলা দান করেছিলেন। সারা দুনিয়া তাদের সামনে তুচ্ছ ছিল, সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি তাদের সামনে তুচ্ছ ছিল, নগণ্য ছিল। না পৃথিবীর কোনো শক্তিকে তারা পরোয়া করেছে, না তারা দুনিয়ার কোনো শক্তির সামনে মাথা নত করেছে, না দুনিয়ার কোনো সম্পদ তাদেরকে দুর্বল করেছে। এইভাবে তাদের অন্তরকে ঈমান দ্বারা, তাকওয়ার দ্বারা, আল্লাহর মহব্বত আর তাওয়াক্কুল দ্বারা পূর্ণাঙ্গ করেছিল। দুনিয়ার জীবন তাদের পায়ের নিচে এসেছে, লাঠি দিয়ে ফেলে দিয়েছে, তারা মুখ্য বানিয়ে নিয়েছিল। জান্নাত আমার কাম্য, আল্লাহ সন্তুষ্টি আমার কাম্য, আল্লাহ সন্তুষ্টি চাই, আল্লাহর মহব্বত চাই। এইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনকে আখিরাত দ্বারা, তাকওয়ার দ্বারা, আখিরাতের আমল দ্বারা সফল করেছিলেন। দুনিয়া তাদের সামনে এসেছিল ইসলামের কারণে তারা রাজত্ব পেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, তোমাদের মধ্যে থেকে
যারা ঈমান আনবে, আমলে সালেহ নেক কাম করবে, সৎকর্ম করবে, তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব আমি দান করে ওয়াদা করতেছি, তাদেরকে আমি জমিনের খিলাফত দিব, প্রতিনিধিত্ব দিব, কর্তৃত্ব দিব, এবং যেই দিন আল্লাহ তাআলা সন্তুষ্ট সেই দিনকে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন। এবং যে ভীতি, কাফেরদের জুলুম নির্যাতন, কাফেরদের অত্যাচার, হত্যাযজ্ঞ, রক্ত প্রবাহ চলতেছে, সবকিছুকে নিরাপত্তার দ্বারা শান্তি আর নিরাপত্তার দ্বারা আমি বদলে দিব। সাহাবায়ে কেরামের জীবনে এসেছিল না, কি বলেন? আমরা তো ইসলাম পেয়েছি, সাহাবায়ে কেরাম ব্যক্তি জীবন অন্তরের গভীর থেকে বাহ্যিক সবকিছুকে ইসলাম দ্বারা আলোকিত, সজ্জিত, সবকিছুকে সুন্দর করেছিলেন। দুনিয়ার জীবন তারা সার্থক করেছিলেন। তাদের আখলাক আগের বক্তা শুনেছেন, উনি বলতেছিলেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আগের জীবন ইসলাম গ্রহণ করার পর কেমন ছিল, তাদের বিনয়ী, তাদের বিনম্রতা, তাদের তাকওয়া, সহমর্মিতা, ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা কোন পর্যায়ে ছিল। নিজে ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের গর্দান আনতে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? রাসূল পাকের গর্দান আনতে গিয়েছিলেন। কেমন বীর বাহাদুর ছিলেন, কেমন সাহসী ছিলেন, বেপরোয়া ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে এমন বাহাদুর ওমর ফারুক যে ঘোষণা করেছিলেন, এমন কোন ব্যক্তি আছে ওমর হিজরত করবে, সাহস থাকলে সামনে আসো। ওমর উন্মুক্ত ঘোষণা দিয়ে হিজরত করতেছে, ওমরের তরবারি সামনে আসার সামনে আসো। ওমর ফারুক ঘোষণা দিয়ে হিজরত করেছিলেন। দোস্ত বুজুর্গ, এমন সাহাবী, এমন বাহাদুর ইসলাম গ্রহণ করার পরে এমন বিনয়ী হয়েছিলেন। ওমর ফারুক খলিফা হওয়ার পরে অর্ধ পৃথিবী যার প্রতাপে প্রকম্পিত, রোম সম্রাটের দূত আসছে ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করার জন্য। আর এই অবস্থা জিজ্ঞেস করতেছে মুসলমানদের খলিফা কোথায়, মুসলমানদের রাজপ্রাসাদ কোথায়, বঙ্গভবন গণভবন কোথায়। সাহাবায়ে কেরাম দেখা দিয়েছে মসজিদ নববী, ওখানে যাওয়ার পরে দেখতেছে এমন কোনো প্রাসাদ নাই, কোনো পাহারা নাই, কোনো সৈন্য সামন্ত কিছুই নাই। জিজ্ঞাসা করতেছে কোথায়, এখানে তো কিছুই পেলাম না। একটা মানুষ খেজুর গাছের নিচে তরবারি ঝুলায় রেখে গালের সাথে মাটির মধ্যে চাটের মধ্যে ঘুমাইতেছে, এছাড়া তার কিছুই দেখলাম না। সাহাবায়ে কেরাম বলতেছেন উনি হইল মুসলমানদের খলিফা, আমাদের আমিরুল মুমিনিন। এবার রোম সম্রাটের দূত যায় হযরত ওমর ফারুকের চেহারার দিকে, ঘুমন্ত চেহারার দিকে তাকাইছে। তাকানোর পরে আর ডাকার সাহস হয় নাই। ওমর ফারুক সেখান থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু না ডেকে সেখান থেকে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন তুমি কেন আলোচনা করলে না? কারণ আমার আলোচনা শেষ হয়ে গেছে, তার সাথে আমার কথার প্রয়োজন নাই। সেখান থেকে ব্যাক করছে, তার সম্রাটের কাছে যা বলতেছে, রোম সম্রাটের কাছে, যে জাতির শাসক বিনা পাহারায় গাছের নিচে একা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাইতে পারে, ওই জাতির সাথে পৃথিবীর কোনো শক্তি না লড়াই করে বিজয় অর্জন করবে। যদি বেঁচে থাকার সাথ থাকে তাদের সাথে সন্ধি করো, বেঁচে থাকতে পারবে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ ছাড়া ওই সাহাবায়ে কেরাম কাউকে ভয় করে নাই। এমন প্রতাপশালী সাহাবী, এমন প্রতাপশালী ক্ষমতার মসনদে বসা ব্যক্তিও এমন বিনম্র ছিলেন, এমন বিনয়ী ছিলেন। রাতের আধারে ওই আটার বস্তা মাথায় নিয়ে গরিবের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, ঠিক না বেঠিক? এই ছিল ইসলামের শাসন, ইসলামের শাসকদের এই হলো চরিত্র। ওমর ফারুক ওই ফিলিস্তিনে যাবেন, ফিলিস্তিন থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ খবর পাঠাইছেন যে তাদের সাথে আলোচনা হবে খ্রিস্টানদের সাথে। হযরত ওমর ফারুক রওনা করছেন তার গোলামকে নিয়ে। আপনারা ঘটনা জানেন, গোলামকে নিয়ে রওনা করেছেন। তার গায়ের জামা সাহাবায়ে কেরাম ধরে পাল্টায় দিয়েছেন যে আপনার গায়ের তো তালিওয়ালা, অনেকগুলো তালিওয়ালা জামা, একটা ভালো জামা পরে যান। এত বড় শাসকের সাথে আলোচনা করবেন, ওমর ফারুককে অনেক জবরদস্তি একটা জামা পরায় দিয়েছেন, আর ওনার তালিওয়ালা জামাকে খুলে রেখেছেন। ওমর ফারুক কিছু দূর যাওয়ার পরে আর ভালো লাগতেছে না, অস্বস্তি লাগতেছে, ওই জামা খুলে আবার তালিওয়ালাকে পরেছেন। এইভাবে সবর করেছেন। গোলাম রশিদরা টেনেছেন আর উনি উপরে বসা ছিলেন। আর কিছু দূর যাওয়ার পরে নিজে রশিদরা টেনেছেন, গোলামকে উটের উপরে বসা আছেন, ঠিক না বেঠিক? এই ছিল মুসলমানদের শাসক, মুসলমান অনারব্বর জীবন, মুসলমানদের বিনয় জীবন, এমন বাহাদুর, এমন বীরত্ব, ইমানের এমন তাকওয়ার সর্বোচ্চ স্তরে থাকার পরে তাদের অহংকার ছিল না, তাদের ভিতরে কোনো অহংকার ছিল না, মানুষকে তাচ্ছিল্য করা ওই মানসিকতা ছিল না। প্রত্যেককেই বড় মনে করতেন আর নিজেকে ছোট মনে করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয় কোন জিনিসটা আমি বেছে নিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সারা জীবন শুধু সিজদায় পড়ে থাকবো, এই জিনিসটা আমি বেছে নিব। আর অথবা আমি সারা জীবন শুধু ময়দানে কাটাবো, যুদ্ধের ময়দানে কাটাবো, আমি এই দুইটা জিনিস বেছে নেব। দোস্ত বুজুর্গ, সূক্ষ্ম কথা, আল্লাহর দাসত্বের সবচেয়ে বহিঃপ্রকাশ হলো সিজদার মধ্যে, আর আল্লাহর জন্য সবচেয়ে নজরানার কুরবানি পেশ করা হবে যুদ্ধের ময়দানে, ঠিক না ঠিক? এই দুইটা আল্লাহর জন্য
এই দুটো আল্লাহর জন্য উনি এইভাবে বেছে নিয়েছেন যে আমাকে যদি স্বাধীনতা দেওয়া হয় এই দুইটা আমরা এইভাবে করবো। মানে দোস্ত বুজুর্গ, যে কথা আমি বলতে চাই, সাহাবায়ে কেরামের ওই ঈমান আজকে আমাদের অনুসরণ করতে হবে, ঠিক না ঠিক? ওই ঈমান আজকে মুসলমান ঈমান তো পেয়েছি, ইসলাম তো পেয়েছি, ওই ঈমানের মধ্যে সাহাবায়ে কেরামের অনুসরণ নাই, ওই ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের আমল নাই, ঠিক না ঠিক? আল্লাহর প্রতি যে পূর্ণ বিশ্বাস আর আস্থা সেই জিনিসটা নাই। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমাদেরকে ইসলামের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুজাহাদার কষ্ট লাগবে কি বলেন? নামাজ রোজা পড়তেছি, স্বাভাবিক হিসাব নিকাশে বুঝি আমরা নামাজ যখন পড়ি, অনেকে যারা নামাজ পড়ে না ঠিক মতো, এদের নামাজ পড়া কষ্ট লাগে, ঠিক না ঠিক? শয়তান কষ্ট তো লাগে না, শয়তান মনের দোষপোষা দিয়ে নামাজের ব্যাপারে একটা কষ্টের আবহাওয়া তৈরি করা যায়, যে ভালো লাগতেছে না, অলসতা লাগতেছে, ঠিক না ঠিক? এইভাবে নামাজ পড়তে পড়তে কোনো মতো ধাক্কা চলতে শেষ প্রান্তে জীবনে আইসা এবার 5 ওয়াক্ত নামাজ ধরি, 5 ওয়াক্ত নামাজ কোনো মতো পড়তে থাকি। এরপরে আরো শুধু নামাজ ইসলামের মধ্যে জীবনে এমন কোনো বিষয় নেই ইসলামের বিধান নাই, ঠিক না ঠিক? সর্বক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। এইভাবে আবার রোজা শুরু হয়, তারপরে টাকা হলে হজে যাই, এইভাবে আমলের দিন দিকে আস্তে আস্তে আসতে থাকে। দোস্ত বুজুর্গ, এইভাবে আমাদের মধ্যে দিন পালনের অন্তরের বিরুদ্ধে যে যুদ্ধ, অন্তরের বিরুদ্ধে যে আমাদের মুজাহাদা প্রচেষ্টা, শয়তানের বিরোধিতা করার মাধ্যমে আমলের দিকে অগ্রসর হওয়ার যে প্রবণতা, এইটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হয়, ঠিক না ঠিক? তবু আমরা আল্লাহ তাআলার ওয়াদা যে ঈমানের সাথে যদি কেউ সৎকর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে বিনিময়ে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে গুনাহ ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী করতে পারেন, ঠিক না ঠিক? তুমি দোস্ত বুজুর্গ, আমরা স্বাভাবিক পালনের মাধ্যমে, ইসলাম পালনের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে ঈমান ও ইসলামের যতটুকু অগ্রসর হয়েছি, ঈমান ইসলামের ক্ষেত্রে যতটুকু অগ্রসর হয়েছি, ঈমানিয়ত ও তাকওয়ার ব্যাপারে যতটুকু অগ্রসর হয়েছি, আমাদের জীবনে যদি এই ঈমান ইসলামের সাথে ত্যাগ কুরবানি থাকে, তাহলে বাস্তবিক অর্থে আমরা ঈমানের দিকে, ইসলামের দিক দিয়ে আমরা আরো অগ্রসর হতে পারবো কি পারবো না? আমরা যতটুকু অগ্রসর হয়েছি সহজে বুঝি যে ইসলামের জন্য বা আমরা যে সমস্ত আমল করি, এই আমলের মধ্যে তেমন কোনো কষ্ট মুজাহাদা আছে কেবল আছে? আমাদের আমলের মধ্যে তেমন কোনো কষ্ট মুজাহাদা আছে? নাই, তেমন নাই। অর্থাৎ আমি বলতে চাই যে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কিন্তু অভাবের জিন্দেগি অতিক্রম করেছেন। সাহাবায়ে কেরাম শুধু ইসলাম গ্রহণ করেছেন, এই কারণে কাফেররা অত্যাচার করেছে, ঠিক না ঠিক? আমাদের ঈমান উপর চলার জন্য কাফেরদের তেমন অত্যাচার নাই, ঠিক না ঠিক? তবে কখনো কখনো আসে, যদি কাহারও আসে, কোন মুমিনদের জীবনে আসে আর ওই কষ্টকে সে অতিক্রম করতে পারে, তাহলে বাস্তবে ইসলাম আর ঈমান আমলের ক্ষেত্রে আল্লাহকে পাওয়ার জন্য সে মুজাহাদার পথে হাঁটলো, ঠিক না ঠিক? মুজাহাদা অর্থাৎ চেষ্টা, ত্যাগ কুরবানির পথেও হাঁটলো। আমরা স্ত্রীর জন্য যদি কষ্ট করি, সন্তানদের জন্য যদি কষ্ট করি, বন্ধুর জন্য যদি কষ্ট করি, আমার নেতার জন্য যদি কষ্ট করি, আমার দলের জন্য যদি কষ্ট করি, তাহলে সব জায়গায় আমার প্রশংসা, আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি কৃতজ্ঞতা বোধ তৈরি হয় কি হয় না? আল্লাহ তাআলার জন্য বান্দা যত বেশি কুরবানির সাথে তার হুকুম পালন করবে, যত বেশি ত্যাগ দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন কি হবেন না? হবেন। আমাদেরকে বুঝতে হবে সাহাবায়ে কেরাম এইভাবে জীবনের প্রতি ক্ষেত্রে যে আমলগুলো মক্কার জীবনে তারা করেছেন, শুধু ঈমান গ্রহণ করার ঘোষণা, তাদের উপর অত্যাচার এসেছিল, অমানসিক অকল্পনীয় জুলুম নির্যাতন তাদের উপরে হয়েছিল, তারা বরদাস্ত করেছেন, ঈমান ছাড়েন না, ঠিক না ঠিক? ঈমান ছাড়েন নাই, ঈমান অবিচল ছিলেন। যে হুকুম নাযিল হয়েছে ওই হুকুমকে তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন, আগের বক্তব্য বলেছেন অনেক সাহাবায়ে কেরামের কুরবানির কথা। ঈমান, শুধু ঈমানের উপরে থাকার জন্য, ঈমান ঘোষণার পরে তাদের উপরে যে অত্যাচার এসেছিল, হযরত খুবাইবকে বিক্রি করা হয়েছে মক্কাতে, আর তাকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল শিকল দিয়ে।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য যার ঘরে বন্দী ছিলেন মহিলা, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, ঘরের ফাঁক দিয়ে দেখে হযরত খুবাইবের সমস্ত খানা পানি সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। তাকায় দেখে অনেক বাহারের ফল ফলাদি খাবার হযরত খুবাইবের ঘরে উপস্থিত। জিজ্ঞাসা করছে, হে খুবাইব, তুমি এই সমস্ত ফল কোথায় পেলে? বলছে, আল্লাহ তাআলা আমার জন্য পাঠাইছেন জান্নাত থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। দরজা নাই, দরজা খোলা নাই, জানালা খোলা নাই, সব বন্ধ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কিভাবে পাঠাইলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন কি পারেন? আল্লাহ তাআলা হযরত খুবাইবকে এই জায়গায় ওই বন্ধ ঘরের মধ্যে নিয়ামত পাঠাইলেন জান্নাত থেকে, কিন্তু হযরত খুবাইব শহীদ হয়েছেন, তাকে ছুরিতে চড়ানো হয়েছে। আল্লাহ তাআলাকে রক্ষা করতে পারতেন না? পারতেন কি পারতেন না? যে আল্লাহ বন্ধ করে খাবার পাঠান, ওই আল্লাহ হযরত খুবাইবের হত্যা ছুরিতে চড়ানো, এটাকে আল্লাহ তাআলা ওইভাবে হইতে দিয়েছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা। তোমরা মনে করো এমনি জান্নাতে প্রবেশ করবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের জীবনে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে কষ্ট, মুসিবত, মুজাহাদা, ত্যাগ, কুরবানি, বিসর্জন এগুলো আসে নাই। আগে যারা ঈমানের দাবি করেছিল তাদের জীবনে কষ্ট, ত্যাগ, কুরবানি, বহুত নির্যাতন, জুলুম এসেছিল। আর তারা এমন নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন যে নবী এবং তাদের উম্মতরা বলতেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে আপনার সাহায্য আসবে? আমরা তো সহ্য করতে পারছি, কবে সাহায্য আসবে? সাহাবায়ে কেরাম এইভাবে ইসলামের উপরে, ঈমানের উপরে, আল্লাহ তাআলার ভয়ের উপরে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে অবিচল থাকার জন্য জীবন বিসর্জন দিয়েছেন। তাদের হযরত খুবাইবকে যখন শুনিতে নেওয়া হয়, ওনার বলেছিলেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়েছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন মক্কার মুশরিকদেরকে, যদি তোমরা এই কথা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করেছি, তাহলে আমি অনেক লম্বা করে নামাজ পড়তাম। এই নামাজ আমার কাছে এত মজাদার আর এত মজা লাগতেছিল, আমি অনেক লম্বা করতাম। আমার মহান রব মাওলার সাথে তার আমার দিদা আর এই নামাজের মধ্যে আর তৃপ্তি, শান্তি আমি অনুভব করতেছিলাম আর লম্বা করতাম। কিন্তু তোমরা মনে করবে মৃত্যুর ভয়ে খুবাইব তার নামাজকে লম্বা করতেছে। মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলমান মৃত্যুকে ভয় করে না। এই কথা বোঝানোর জন্য, যে ব্যক্তি ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে, দুনিয়া তার সামনে তুচ্ছ, মৃত্যু তার সামনে কিছুই না। সে জানে এই মৃত্যুর প্রাচীর তাকে জান্নাত থেকে আটকে রেখেছে। মৃত্যুর প্রাচীর যখন ভেঙে যাবে, ওই মুমিন কবরে বসে জান্নাতে নিয়ামত পাবে। আর তার নসিব যদি শাহাদাত হয়, তাহলে সরাসরি জান্নাতে চলে যাবে। দোস্ত বুজুর্গ, এই জন্য মুমিন মৃত্যুকে ভয় করে না। এইভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, এই কারণে নামাজকে দ্রুত শেষ করেছি। এরপর হযরত খুবাইবকে হাত পা পেরেক দিয়ে মাটির সাথে গেড়ে দিয়েছিল। এরপরে তার পুরো শরীরের মধ্যে সুই দিয়ে বিদ্ধ করে তাকে চান্দির মতো ছিদ্র করা হয়েছিল। এরপরে হযরত খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ কেটেছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য ঈমান পবিত্র থাকার জন্য সমস্ত ত্যাগ, কুরবানি, বিসর্জন এবং সহ্য করেছেন। ঠিক না ঠিক? এই হলো ঈমান। সাহাবায়ে কেরামের এই ঈমানের উপরে সারা দুনিয়া নয়, আখিরাতের অনন্তকালের জীবনের সফলতা আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সুসংবাদ দিয়েছেন। কুরআনের মধ্যে তাদের সন্তুষ্টি, জান্নাতের ওয়াদা এবং কুরআনের মধ্যে হাত নাযিল করে এই ঘোষণা দেওয়া হয়েছিল। মেরে দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে এইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। ঈমান, ইসলাম ছাড়েন না। ঠিক না ঠিক? এই ছিল তাদের ঈমানের বুঝ, যে ঈমান এমন এক জিনিস, এমন এক সম্পদ, এমন এক নিয়ামত, যে ঈমান দ্বারা অনন্তকালের জীবনে আগুন থেকে বাঁচা যাবে। এই ঈমান দ্বারা আল্লাহ তাআলার গুসা, রাগ থেকে বাঁচা যাবে। এই ঈমান দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করা যাবে। এই ঈমান দ্বারা আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যাবে। এই ঈমান দ্বারা জান্নাতের নিয়ামত পাওয়া যাবে। এই ঈমান দ্বারা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত মাওলার দিদার নসিব হবে। সাহাবায়ে কেরাম এই বিশ্বাস, এই বুঝ ঈমান তাদের এসেছিল। এই জন্য সমস্ত ত্যাগ, কুরবানি, ঘরে খাবার নাই সহ্য করেছেন, সন্তানদের খাবারের ব্যবস্থা নাই সহ্য করেছেন, কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করেছেন। দুনিয়ার সমস্ত কুরবানি তারা দিয়েছেন ঈমানের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। মেরে দোস্ত বুজুর্গ, আজকে আমরা ওই ঈমান, ইসলাম পেয়েছি, কিন্তু আমাদের জীবনে কুরবানি নাই, আমাদের জীবনে কষ্ট নাই। সাধারণ আমলগুলোর ক্ষেত্রেও আমাদের ওইভাবে মুজাহাদা নাই, না আন্তরিকতা আছে, না ওইভাবে শ্রদ্ধার ভালোবাসা আছে, না কোনো একাগ্রতা আছে, মনোযোগ আছে। ঠিক না ঠিক?
ওই কথা আল্লাহ কোরআন বলতে তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো আল্লাহর জন্য অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর শরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বকে তোমরা দৃঢ়তার সাথে অবলম্বন করবে, তা তো করলে না, বরং বলতে তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো। কিন্তু মনে রাখো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন, আখিরাতের জীবন হলো স্থায়ী জীবন, ওই জীবন হলো স্থায়ী এবং শ্রেষ্ঠ। দোস্ত বুজুর্গ, যদি ইমান ইসলাম ওইভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়ার তুচ্ছ এই কয়েকদিনের সুখ তো কিছুই না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না, ওয়াদা করেছেন আমাদেরকে মর্যাদার আসনে বসাবেন, আমাদেরকে দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলা চাহিদা পূরণ করুন, ঠিক না ঠিক? এর দোস্ত বুজুর্গ, সাহাবা কেরামের চাহিদা পূরণ হয়েছিল, ওনারা ধাক্কা দিয়ে সরায় দিয়েছেন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর সিরিয়া, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে ওয়াফদ এসেছে, জিজ্ঞাসা করলেন ওইখানে কিছু দান খয়রাতের জন্য একটা লিস্টি দেওয়ার জন্য। সাহাবী লিস্টি দিতেছেন, ওইখানে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর নামও লিখছেন, বলতেছে যে এরকম সাঈদ ইবনে আমিরের নাম লিখেছো, যাকে আমি এখান থেকে হযরত ওমর ফারুক ওইখানে সিরিয়ার মধ্যে তার ওইখানে যারা গরিব রয়েছে তাদের জন্য কিছু দান পাঠাবেন। আর ওইখানে লিস্টি নেওয়ার পরে লিস্টির মধ্যে হযরত সাঈদ ইবনে আমির, কোন সাঈদ ইবনে আমির এখানে যে নাম লিখছে, ওই সাহেব বলতেছেন আমিরুল মুমিনিন, আমাদের যে গভর্নর তার নামই লিখছি। বলে তার নাম লিখছে এখানে? বলছি সে তো আমাদের ওইখানে হেমসের মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে দুর্বল আর্থিকভাবে। ওই গভর্নর বলতে যে সবচেয়ে আর্থিকভাবে দুর্বল, সবচেয়ে গরিব উনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু শুনে আফসোস করলেন। এরপরে 1000 দিনার হযরত সাঈদ ইবনে আমিরের জন্য পাঠাইলেন। যখন তার কাছে এই 1000 দিনার পৌঁছেছে, দুজন যায় বলছে যে আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে আমিরুল মুমিনিন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু শুনলেন ওখানে 1000 দিনার রয়েছে। উনি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী ঘর থেকে বলছে কি হয়েছে, আপনি ইন্না লিল্লাহি পড়তেছেন? কোনো দুর্ঘটনা ঘটেছে? আমিরুল মুমিনিন কি মারা গেছেন? না কোনো মুসলমানদের কাফেলা পরাজিত হয়েছে কাফেরদের সাথে যুদ্ধে? তো একটাও না, তার চাইতে আরো বড় ঘটনা ঘটে গেছে। তার চাইতে আরো বড় ঘটনা ঘটে গেছে। তার চাইতে বড় ঘটনা কি এমন? আমিরুল মুমিনিন মারা যাওয়ার থেকে বড় ঘটনা মুসলমানদের যুদ্ধে পরাজয়ের কোনো ঘটনা, তাও না। এর চাইতে বড় ঘটনা কি হতে পারে? বলছে আমার কাছে আমার ঘরে দুনিয়া এসে গেছে, দুনিয়া এসে গেছে। বলে সুবহানাল্লাহ, বলছে দুনিয়া এসে গেছে আমার কাছে। তো উনি এই কথাই শুধু বললেন, এরপরে বললেন যে এই ব্যাপারে তোমার সহযোগিতা চাই, তুমি যদি সন্তুষ্ট থাকো তাহলে এই দুনিয়ার বিপদ থেকে আমরা মুক্ত হতে চাই। স্ত্রী বলেন যে আমি রাজি আছি, আপনাকে সহযোগিতা করবো। উনি আর বললেন না। সকালবেলা অপেক্ষা করতেছিলেন কখন কাফেলা আসবে। এক কাফেলা আসছে, সমস্ত 1000 দিনার সব কাফেলাকে দান করে দিল। দুনিয়া তাদের কাছে এসেছিল, গভর্নর ছিলেন, ওনার জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। একজন গভর্নরের যে ভাতা পরিবারের জন্য লাগে, উনি বলেন আমার জন্য সবচেয়ে সাধারণ মুসলমানের জন্য যে ভাতা, ওই ভাতাই যথেষ্ট, আমার গভর্নরের অতিরিক্ত কোনো ভাতা লাগবে না, আমি ওটা ব্যবহার করবো না। সাহাবায়ে কেরামের আমল। দুনিয়া তাদের পদতলে এসেছিল। ওনারা বলছেন আখিরাত হলো আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন আখিরাতের সুখ হলো আসল সুখ, দুনিয়ার সুখ নয়। এইজন্য সাহাবায়ে কেরাম এক সময় কষ্ট, এক সময় নির্যাতন সহ্য করেছেন, অভাবে ছিলেন। হযরত সাহাবায়ে কেরাম মৃত্যুর সময় ওহুদের যুদ্ধে শহীদদেরকে কাফন দিবেন, কাফনের কাপড় নাই। হ্যাঁ, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়, আর তাদের খালি জায়গার মধ্যে ঘাস দিয়ে এইভাবে তাদেরকে দাফন করা হয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। মেরে দোস্ত বুজুর্গ, কিন্তু যখন ইসলামের উপরে তারা অবিচল ছিলেন, আল্লাহর বিশ্বাস অবিচল ছিলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, ইসলামের বিজয়ের জন্য, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে এই জমিনে, মানুষ কোরআন শিখবে, দ্বীন শিখবে, আমল করবে। এইভাবে এই আমলের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে আল্লাহর জন্য দান করে দিয়েছেন, ঠিক না বেঠিক? দোস্ত বুজুর্গ, তাদের জীবনে এই কষ্টের পরে প্রাচুর্য এসেছিল। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন তাদেরকে সম্পদ দিবেন, দুনিয়ার কর্তৃত্ব দিবেন, সবকিছু দেওয়া হয়েছিল, কিন্তু তারা ওটা ভোগ করেন নাই, ওটা ভোগের পাত্র বানান নাই। দুনিয়ার সম্পদকে তারা ভোগের জন্য সামান্যতম প্রশ্রয় দেন নাই। এইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়ার জীবনকে তারা আখিরাতের জন্য সবকিছুকে বিসর্জন দিয়েছেন, ঠিক না বেঠিক? দোস্ত বুজুর্গ, আমি যেই কথা বলতে চাই যে আমাদের দুনিয়ার জীবনটা আখিরাতের জন্য, দুনিয়ার জীবনটা আখিরাতের ভোগের জন্য।
দুনিয়ার সম্পদ দুনিয়া ভোগের জন্য নয়, আমি দান করব, আল্লাহর রাস্তায় খরচ করব, গরিবদেরকে দান করব, আত্মীয় স্বজনকে দান করব। আত্মীয় স্বজন আমরা দান করব, আত্মীয় স্বজনের দান তো দূরের কথা, কিভাবে আত্মীয় স্বজনরা মাইরা খাবো এই প্রচেষ্টা আমাদের থাকে, ঠিক না? হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনকে যদি পাশে কোনো জমি থাকে তাহলে ওই জমির 12টা বাজে আমার দখল করা আর ওখানে বাড়ি করা, ঠিক না? ঠিক। মিরাতের সম্পদ আপন ভাই বোনের সম্পদ ঠিক মতো দেয় না, ঠিক না? ঠিক। মনে করে ভাই বোনদেরকে কোনো অংশ দেওয়া যায় দিনে, বন্দির অংশ দেওয়া যায় নাই, ঠিক না? ঠিক। হ্যাঁ, ক্ষমতা থাকলে প্রতিবেশীর জুলুম অত্যাচার উঠতে পড়তে বেটা খবরদার। হ্যাঁ, তার অহংকার, তার অহমিকা, দোস্ত বুজুর্গ বড় মারাত্মক ব্যাপার। সাহাবায়ে কেরামের জীবনটা দেখেন, তাদের জীবনটা শুধু জান্নাতি জীবনের আখলাক ছিল না, দুনিয়ার মানুষের জন্য বেহেশতের একটা প্রতিবেশী ছিল। সাহাবায়ে কেরাম তার প্রতিবেশীদের জন্য কেমন ছিলেন রাসূল পাক শিক্ষা দিয়েছেন। লা ইস্তাকিমু ঈমান আবদিন হাত্তা ইস্তাকিমু কলবুহু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমু লিসানুহু ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয় নাই, তার অন্তর ঠিক হয় নাই, ওই ব্যক্তির অন্তর ঠিক হয় নাই, যে ব্যক্তির মুখ ঠিক হয় নাই, আর ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দোস্ত বুজুর্গ, প্রতিবেশীর হক এইভাবে রাসূল সতর্ক করে শিক্ষা দিয়েছে উম্মাহকে, আর সাহাবায়ে কেরাম তা বাস্তবায়ন করেছেন। তার প্রতিবেশীকে কোনো কষ্ট দূরের কথা, সাহাবায়ে কেরাম তার প্রতিবেশী সবসময় যেন কষ্ট থেকে বেঁচে থাকে, বরং সে তার দ্বারা উপকৃত হয়, সুখে থাকে, এই প্রচেষ্টা তাদের ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসির মাদখুলুন নাসাল জান্নাতা, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা মানুষকে বেশি জান্নাতে নেবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি, আল্লাহর ভয়, এক মানুষের সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ, এই দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারো জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসটা মানুষকে বেশি জাহান্নামে নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামু ওয়াল ফারাক, মুখ এবং লজ্জাস্থান। এই মুখ দ্বারা কুফরি কথা বলি। আজকে সারা দুনিয়ায় ইসলাম আর মুসলমান মজলুম। আমরা ইসলামের পক্ষে কথা না বলে ওই জালেম যারা জুলুম করতেছে, যারা সারা দুনিয়া ইসলামকে মিটাতে চায়, যারা চায় না মদিনার আদলের দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। আরে মেরে দোস্ত বুজুর্গ, ওই বেঈমানরা তো তাকায় দেখে না। আর মুসলমান আমরা নির্বোধের মতো তাদের পিছনে ছুটি। হেফজের গভর্নর ছিলেন, হেফজ বিজয়ের পরে হযরত নাম বলে গেলেন কোন সাহাবী, হেফজ বিজয় করার পরে আরো সামনের দিকে অগ্রসর হবেন। সাহাবায়ে কেরাম বিজয়ের পরে ওইখানে মুসলিমদের কি বলে কাফিরদের জন্য ট্যাক্স বরাদ্দ করলেন, ট্যাক্স। কারণ যে এলাকায় বিজয় হয় ওই এলাকার মুসলমানদের সামনে দুইটা বিষয় থাকে, তোমরা ইসলাম গ্রহণ করো, তোমাদের যথাযথ সমস্ত কিছু অক্ষত থাকবে, তোমাদের ক্ষমতা, তোমাদের রাজত্ব সবকিছু তোমাদের থাকবে, আর না হয় মুসলমানদের ট্যাক্স দিতে হবে। আর যদি ট্যাক্স না দাও তাহলে যুদ্ধের চূড়ান্ত ফয়সালা। এইভাবে অনেক জায়গায় এইভাবে যুদ্ধ হয়। এরপরে শেষ পর্যন্ত বিজয় হলে ওই এলাকায় কাফিরদেরকে নির্বিচারে মুসলমান হত্যা করেন, ঠিক না ঠিক? নির্বিচারে হত্যা করেন, যুদ্ধ শেষ, এরপর নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়, তারা নিরাপত্তার সাথে থাকে। মুসলমানদেরকে অমুসলিমরা ট্যাক্স দেয় মুসলমান শাসকের কাছে। তো হেফজের বিজয়ের পরে যখন ওই এলাকার ট্যাক্স দিল, সবার থেকে ট্যাক্স নেওয়ার চুক্তি হলো, ওই এলাকা ছেড়ে সামনের দিকে অগ্রসর হবে, মিশরের দিকে অগ্রসর হবে। আমি অর্ডার, তোমরা সামনের দিকে যাও। এরপর যখন যাচ্ছেন তখন খলিফা হযরত ওবাদা ইবনে সামিত আজকে ছিল আমার মনে নাই, উনি সমস্ত ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমাদের যে ট্যাক্সের টাকা দিয়েছিলে তোমরা, দিনার দিরহাম, তোমরা ফেরত নিয়ে যাও। কেন ফেরত দিচ্ছেন? তারা ভয় পেয়ে গেছে, আমাদের নিরাপত্তাকে উঠায় নিচ্ছেন, আমাদের জানমালের কোনো নিরাপত্তা আপনারা দিবেন না রাষ্ট্রভাবে। তা নয়, আমরা সামনের দিকে যাব যুদ্ধে, তোমাদেরকে যে নিরাপত্তার জন্য আমরা ট্যাক্স নিয়েছিলাম, আমরা তেমন তোমাদের নিরাপত্তা দিতে পারবো না, এই জন্য তোমাদের যে টাকা নিয়েছিলাম ওই টাকা তোমাদেরকে ফেরত দিচ্ছি। ওই লোকরা বলতেছে, আল্লাহর কসম, আমরা আমাদের শাসকদের থেকে যে জুলুম নির্যাতনের শিকার ছিলাম, আমরা তোমাদের বর্ষদের শিকার করে অল্প কয়েকদিন আমরা যে সুখ আর শান্তি নিরাপত্তা পেয়েছি, এটা আমাদের জন্য শ্রেয়, আমরা এভাবেই থাকতে চাই, তোমরা থাকো। সাহাবায়ে কেরাম বললেন, না,
আর টাকাও তোমাদের নেওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম সমস্ত টাকা কি বলে দিনার দিরহাম ফেরত দিয়ে দিলেন, ওইখান দিয়ে চলে আসলেন। এই ছিল মুসলমানদের ক্ষমতার সদ্ব্যবহার, ঠিক না ঠিক? ক্ষমতার সদ্ব্যবহার সাহাবায়ে কেরাম। মেরে দোস্ত বুজুর্গ, আর আমাদের ক্ষমতার অবস্থা হলো যে এইভাবে যত ক্ষমতা দেখে প্রতিবেশীকে ঠকানো যায়, আর জনের উপর জুলুম করে আমার অন্যায়ভাবে হারাম আমি নিতে পারি, অথচ চিন্তাও করি না এই হারাম দিয়ে কতদিন ভোগ করবো, ঠিক না ঠিক? এই হারাম তো সুখ নয়, এই হারাম তো আগুন। যে হারাম দ্বারা মানুষের হককে নষ্ট করা হয়, যে হারাম মানুষকে বঞ্চিত করা হয়, ওই হারাম আগুন হবে, ওই হারাম আযাব হবে, ওই কি বলে সম্পদ দিয়ে, ওই সম্পদ দিয়ে কোনদিন আখিরাতে কবরে সুখ হবে না, আগুন হবে, শাপ হবে, ঠিক না ঠিক? আযাবের সে জর্জরিত হয়ে যাবে। মানে দোস্ত বুজুর্গ, আমাদেরকে এই সমস্ত চরিত্র থেকে ফিরত আসতে হবে, আমাদের ইসলাম আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাহ এবং মানুষের হক সব ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে পরিচ্ছন্নতা দিবেন, পবিত্রতা দিবেন, অন্তর পরিচ্ছন্ন হবে, অন্তর পবিত্র হবে, আমাদের আখলাক চরিত্র শ্রেষ্ঠ হবে, আর মানুষ আমাদের উপকৃত হবে। আর এই আমলের ওজন কিয়ামতের সত্য ওজন দ্বারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকা ফি মিজান মুমিনিন মিন হুসনিল খুলকি। কিয়ামতের দিন মিজানে পাল্লা যা ওজন করা হবে, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, হসনে সুলুক থেকে ওজনদার আর কোনো আমল হবে না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সমাজে সহ অবস্থানের ক্ষেত্রে মানুষকে আখলাক আল্লাহ রাসূল শিখিয়েছেন যে আখলাকের দ্বারা দুনিয়ার জীবন জান্নাতের জীবন হবে। নিজে শুধু খাবে আর জন খাবে না, এটা হবে না, এটা করবে না, বরং নিজে কষ্ট করবে আর জনকে সুখ দিবে। এই ছিল ইসলামের শিক্ষা। দোস্ত বুজুর্গ, আজকে আমাদেরকে সাহাবায়ে কেরাম ওই জীবনটা অনুসরণ করতে হবে। আর এর দ্বারা আমরা দুনিয়ার জীবনটা সফল হতে পারবো, দুনিয়ার জীবনে সফল হব। এই সফলতা ঈমান আর আমল দ্বারা, ঠিক না ঠিক? ঈমান আর আমল, ঈমান আর আমলের আলোকে হুসনে সুলুক, ঈমান আর আমলের আলোকে তাকওয়া, এইভাবে আমাদের জীবনটা সফল হবে, সুন্দর হবে। আর আমাদের অনন্তকালের জীবন, যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তখন শুধু ইবাদতই হবে, আমার নামাজটা ইবাদত হবে, আমার রোজা ইবাদত হবে, আমার স্ত্রী সহবাস ইবাদত হবে, সন্তান লালন পালন ইবাদত হবে, আমার ব্যবসা ইবাদত হবে। ও মেরে দোস্ত বুজুর্গ, ব্যবসায়ী ভাইরা, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আত-তুজ্জার সুদুকুল আমিন মান নবিয়িন ওয়া শুহাদা ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। সৎ, নেক এবং সততার সাথে যারা ব্যবসা করে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালিহিনদের সাথে। কত বড় সুসংবাদ! এই ব্যবসা তো হালাল হতে হবে, ঠিক না ঠিক? এই ব্যবসা তো সততার সাথে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা ছিল, দোকানদারকে সেলসম্যানকে বলে গেলেন, এই কাপড়ের থানের মধ্যে একটা স্পট দেখা যায়, তুমি আগামীকাল বা যখন বিক্রি করো এই কাপড়টা অন্য থানের তুলনায় কম দামে বিক্রি করবে। ওই সেলসম্যান যখন কাস্টমার এসে ইমাম আবু হানিফা চলে গেছেন, ওই কাস্টমার আসার পরে ওই সেলসম্যান ওই কাপড়কে আগের থানের যে দাম ছিল ওই দামেই বিক্রি করে দিয়েছে। এবং আবু হানিফা যখন হিসাব নিতে আসছেন, এবার সমস্ত একই রেটে মানে তার ব্যবসার বিক্রির হিসাব দিচ্ছে। এবং আবু হানিফা জিজ্ঞাসা করছেন, ওই যে একটা স্পটের থান ছিল ওইটা কত বিক্রি করছো? যে একই দামে বিক্রি হয়ে গেছে। এবং আবু হানিফা বলল, করছো কি তুমি কি করলে? আমাকে শেষ করে দিয়েছো, আমাকে শেষ করে দিয়েছো, কি করছো তুমি? এবার উনি বলছে, ওই ব্যক্তি যে এই কাপড় নিয়ে এসে তার বাড়ি কোথায় তা তো জানি না, ঠিকানা কোথায় তা জানি না, কোন এলাকা দিয়ে আসছে তাও জানি না, কিছুই জানে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আফসোসে পেরেশান হয়ে গেলেন। ওই লটের সমস্ত কাপড় সৎকা করে দিলেন। ওই লটের একটা না, যে একটা তো বিক্রি করছে, আরেকটা দান করে দিলাম না, ওই লটের সমস্ত কাপড় সৎকা করে দিলেন, দান করে দিলেন। এরপরে নিজে ঘুরতেছিলেন শহরে, এবং তাকে দেখে যে, ভাই ওই দোকান থেকে কি আপনি কাপড় কিনেছেন? বলছে, না, এই কাপড় কিনি নাই। তাকে দেখে ওইভাবে জিজ্ঞাসা করেন, তুমি কই দোকান থেকে কাপড় কিনেছো? না, আমি তো কাপড় কিনি নাই। বলেন, একটা শহরের মধ্যে, একটা এলাকার মধ্যে কতজনকে জিজ্ঞাসা করে খুঁজে বের করবে? এবার আবু হানিফা রাহমাতুল্লাহ খুঁজতেছিলেন। এক পর্যায়ে এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ আমি তো অনেকদিন হয়ে গেছে, মাসখানি হয়ে যাবে, ওই দোকান থেকে আমি কাপড় কিনেছিলাম। ভাই, ওই দোকানের কাপড়ের মধ্যে একটু ভুল ছিল, একটু স্পট ছিল, আমি তো কম দামে বিক্রি করতে বলেছিলাম, কিন্তু পুরো দামে বিক্রি করেছে। আমি আপনার কাছে ক্ষমা চাই, আর আমি সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি, সম্পূর্ণ টাকা, ওই থানের সম্পূর্ণ টাকা যা যা আপনি কিনেছেন ফেরত দিচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি বলতেছেন, ভাই আপনি যে কাপড়ের কথা বলতেছেন, ওটা তো টেইলারের কাপড় কাটার সময় এমনি কেজিতে ফেলে দিয়েছে,
ও আমার কোনো ক্ষতিও হয় না কাপড়ের জন্য, বলে না না এটা হতে পারে না, ওই থানটাতে স্পট ছিল, আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু আমার তো সততার সাথে বিক্রি করতে হবে, আমি বড় ক্ষতি করে ফেলেছি আপনার, আপনি মাফ করে দেন। দোস্ত বুজুর্গ, এই ছিল ইমাম আবু হানিফা, ইনি আমাদের ইমাম। এইভাবে ইমাম মুস্তাহিদিনরা দুনিয়ার ব্যবসা করেছেন, ওই ব্যবসা জান্নাতের সওদা হয়েছে, ঠিক না ঠিক বলে? এই ছিল তাদের ব্যবসা। আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহুম সুসংবাদ এসেছে যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে তাকওয়া পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, তারা তাকওয়ার পরীক্ষা তারা পাস করেছে, তাদের জন্য ক্ষমার ঘোষণা এবং বিশাল বিনিময়ের ঘোষণা তাদের জন্য। আমাদেরকে সাহাবায়ে কেরাম, আমাদের আকাবিরিন মুস্তাহিদ ইমাম সহ তাদের অনুসরণ করতে হবে, আমাদের জীবনটাকে সার্থক করতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, হেলায় জীবনটাকে এইভাবে শেষ করা যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে মুজাহাদার পথে হাঁটতে হবে, ঠিক না ঠিক? যদি আমরা স্বাভাবিকভাবে শান্তির সাথে একজনে এসির মধ্যে আল্লাহকে জিকির করতেছে, এসির রুমের মধ্যে আল্লাহর জিকির করতেছে, সালাত পড়তেছে, আরেকজনে অনেক কষ্ট করে নামাজ পড়তেছে, যেখানে বাধা আসতেছে, ঠিক না ঠিক? আমরা তো ওই কথা কি বলবো, আমাদের অনেক সময় রিমান্ড এরকম হয়তো নামাজের কথা বলে আমাদেরকে নামাজের জন্য সুযোগ দেওয়া হয়তো না। জুলাই রাখছে, মনে করেন জুলাই রাখছে, হ্যাঁ 24 ঘন্টা ঝুলানো ছাদের সাথে। তারপর আজান হয়েছে, আজান যখন শুনতাম, দিন রাত্রে বোঝা যায় না কিভাবে দিন আর রাত পার হয়। এখন দিন না রাত অনেক সময় তাও বোঝা যায় না, এমন ছেলের মধ্যে অন্ধকার ছেলে আমাদেরকে রাখা হয়। ওই সময় আজানের পরে পার্থক্য বোঝা যেত, আজান হচ্ছে, আমরা বলতাম নামাজের জন্য দুই চারজন সমিত দিনই বুঝ থাকে, তারা সুযোগ দেয়। আবার অনেকে এসে আমাদেরকে গালাগালি করতো, অকথ্য ভাষা গালাগালি করতো। বাংলাদেশের জেলখানা কোথায়? বাংলাদেশের জেলখানায়। আমি বলেছিলাম যে আমার একটা শব্দ যদি কেউ বলতে পারে আমি যে সমস্ত মামলা খেয়েছি ওই মামলা আমি জড়িত, তাহলে আমি সমস্ত দায় স্বীকার করে নিব। এরপরে কোনো কথাই গ্রহণ করে নাই, দুই দিকে টানা কোমর অরঙ্গর তো বাইরে তো আমার রোল দিয়ে, এরকম রোল দিয়ে আমার কোমরে বাইরে তো, তারা ঝুলায় বাইরে তো, দুই দিকে টানা দেওয়া বাইরে তো। আমি তো বলতেছি, আর কিভাবে বলবো যে একটা চ্যালেঞ্জ করলাম, কোরআন নিয়ে আসেন, আমার বিরুদ্ধে কে বলবে আমি এই সমস্ত ঘটনার সাথে জড়িত, আমি দায় স্বীকার করবো। কোরআনে হাত রেখে বলবো, আল্লাহর নামে শপথ করে যে আবু তাহের শুধু জানে, এই সমস্ত ঘটনা সম্পর্কে শুধু জানে, এই কথাও যদি বলে আমি দায় স্বীকার করে নিব। কোনো মানুষ এই কথা বলতে পারে নাই, অথচ আমাকে এইভাবে রিমান্ড নিয়ে এরপরে 40-45 রিমান্ড, এরপরে মামলার পর মামলা, 2টা ফাঁসির রায়, 100 বছরের সাজা, আরো লক্ষ লক্ষ টাকা জরিমানা, আরো মামলা কতগুলো রয়ে গেছে, আরো কতগুলো মামলা রয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরত ক্ষমতার উপরে বিশ্বাস ছিল। আল্লাহ তাআলা যদি চান যেখানে আমার জীবন নিয়ে নিতে, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। ফাঁসের মঞ্চের পাশে আমাদের রাখা হয়েছে, এই জন্য কোনো পরোয়া ছিল না। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ঈমান পবিত্র থাকার জন্য আমাদের আকাবের এবং আম্বিয়া আলাইহিস সালামের মাথার উপর করাত রেখে 2 টুকরা করা হয়েছে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতন করা হয়েছে, ঈমান তারা ছাড়েন নাই। আমরা তো কোনো চুরি ডাকাতি করি নাই, আমরা তো এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রতিষ্ঠা করতে চাই না। আমরা তো ওইটা চাই যেটা আল্লাহ আহকামুল হাকিমিন, আসমান জমিনের মালিক, বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, এই জমিনের মানুষের অনন্তকালের কল্যাণের জন্য যিনি ইসলাম ধর্ম দিয়েছেন, অনন্তকালের কল্যাণের জন্য তাওহীদের বিশ্বাসকে অবতারিত করেছেন, আমরা সেটা চাই। ওটা ছাড়া আমাদের মুক্তি নেই, ঠিক না ঠিক? ভাইরা, আমি বলতে চাই আমার এলাকাবাসী হিসাবে, এখন যারা নতুন পুরাতন আমাদের এলাকার বসবাসকারী হয়ে গেছেন, সব আমরা বসিরাবাসী, আমাদের কি চাহিদা? আমরা দুনিয়ার কোনো চেয়ার চাই না, যে চেয়ার দ্বারা যেই চার আমার মর্যাদা বাড়াবে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা আল্লাহকে খুশি করতে চাই, যে কোনো মূল্য হোক, যে কোনো বিসর্জন দেওয়া হোক, যার দ্বারা আল্লাহ তাআলা অনন্তকালে জীবন আমাকে জান্নাত দিবেন, খুশি হবেন, ঠিক না ঠিক? আমরা যে নিয়ামত পেয়েছি ইসলাম, যে নিয়ামত পেয়েছি ঈমান, ওই ঈমান ছাড়া যে যাবে অনন্তকালে জাহান্নামে সে জ্বলবে, ঠিক না ঠিক? আর ওই ঈমান থাকার পরেও যদি আমরা আমলের দিকে অগ্রসর হতে না পারি, আমলকে জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে মেরে দোস্ত বুজুর্গ আমাদের জন্য ভয়ানক অবস্থা, জাহান্নামের আগুনের সতর্কতা আছে, ঠিক না ঠিক? শুধু ঈমান যদি থাকে, এই ঈমান যদি নষ্ট না হয়, অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, ঠিক না ঠিক?
ইমান যদি নষ্ট না হয়, যে ইমান আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন, বাপ মুসলমান মা মুসলমান, ঠিক না বেঠিক? ঘরের মধ্যে সন্তান হওয়ার পরে আস্তে আস্তে মা কথা বলে, আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, আর সন্তান মার করে থাকতে থাকতে আল্লাহর নাম শিখে বলায়, এরপরে আব্বু ডাকে আম্মু ডাকে আল্লাহ ডাকে, ঠিক না বেঠিক? ওই কোলের শিশু আল্লাহর নাম পায়, আল্লাহর বিশ্বাস তার অন্তরে ঢোকে। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন বাংলাদেশের গরিব মুসলমানদেরকে। বাংলাদেশের ওই পশ্চিমাদের মতো অনেক শিক্ষিত, যাদের জীবনটা শিক্ষার পরও পশুর জীবনে পরিণত হয়েছে, যাদের জীবনে আর পশুর জীবনের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক না ঠিক? পশুর বর্বরতা, তাদের অসভ্যতা, তারা সভ্যতার দাবি করলেও দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে অসভ্য, যারা মনে করে নারী পুরুষ নয়, পুরুষে বিবাহ, মেয়ে বিবাহ, এমনকি তারা কুকুর নিয়ে জীবন কাটায়, ঠিক না ঠিক? যাদের সাথে পশুর সাথে দৈহিক মিলন হয়, পুরুষে বিবাহ হয়, নারীতে বিবাহ হয়, তারা হয় মুসলমানদের সভ্যতা। প্রশ্ন আসে না, আমরা তো সেই সভ্যতায় বিশ্বাস করি যে সভ্যতার মধ্যে পবিত্রতা রয়েছে, পরিচ্ছন্নতা রয়েছে, এক নির্মল, এক স্বচ্ছ মানবতার আদর্শ রয়েছে। এই আদর্শ আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা ওই ঈমান, ওই আমল, ওই চরিত্র, ওই সভ্যতা, ওই আখলাক দ্বারা আল্লাহকে খুশি করতে চাই। দুনিয়ার কোন দল, কোন ব্যক্তি, কোন দলের আদর্শ ম্যানিফেস্টো দিয়ে আমাদের ঈমানকে নষ্ট করতে পারি না। যে ঈমান দ্বারা অনন্তকালের আগুন থেকে বাঁচবো, যে ঈমান দ্বারা জান্নাতের অধিকারী হব, যে ঈমান দ্বারা আমার মাওলা আমাকে আমার জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের ঘোষণা দিবেন, ওই ঈমান ছাড়া আমাদের মুক্তি নাই। ওই ঈমানকে দুনিয়ার কোনো লোভ লালসা, ওই ঈমানকে দুনিয়ার কোনো চাপের মুখে, দুনিয়ার কোনো চক্রান্ধারিতে, দেশের অথবা বিদেশের কোনো চাপের মুখে, নির্যাতনের মুখে ওই ঈমানকে আমরা ছাড়তে পারি না। হতে পারে আমাদের জীবন সাদা কেরামের মতো টুকরা টুকরা হয়ে যাবে, আমার গর্দান আলাদা হয়ে যাবে, আমার শরীর দুস্থ থেকে হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, আমার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফালাস্তু বালি এই আব্দুল মুসলিমা আলা আইশিকিন কানা লিল্লাহি মাসরাই। হযরত সুবাইক বলেছিলেন, আমার কোনো পরোয়া নাই, যখন আমি মুসলমান হয়ে মারা যাচ্ছি, তোমরা আমাকে যেভাবে হত্যা করো, আমাকে চিৎ করে কাট করে যেভাবে হত্যা করো, আমার কোনো পরোয়া নাই। ওয়াদালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা আলা আনসারিল শিলবিল মুবাজ্জাই। যখন আমার এই জীবন, আমার আত্মহুতি, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার বিসর্জন সবকিছু আল্লাহর জন্য, অতএব আজকে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বরং আমি আল্লাহর কাছে এই প্রত্যাশা করি, এই দরখাস্ত করি, আল্লাহ যেন আমার প্রত্যেকটা মাদ্রাসায় আমার জোড়ায় জোড়ায় বরকত দান করেন। আমরা এইভাবে ইসলামকে পালন করতে চাই, ঈমানের অভিযোগ করতে চাই, ঠিক না ঠিক? আমরা যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, ওই ঈমানের এক্সারসাইজ করতে চাই, ওই ঈমানের উপর আমার মৃত্যু হোক, এইটা আমরা জীবনের যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা সেটা বাস্তবায়ন করব। আমরা এর থেকে এক ফুল পরিমাণ সরব না, ঠিক না ঠিক? ইনশাআল্লাহ তাই বলবো, কোনো দল নয়, দল একটাই, কোরআনের দল, ঠিক না ঠিক? দল আল্লাহর দল, আর অন্য কিছু নয়। মনে রাখতে হবে, একটা হাদিস শুনে আমি একটা হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قد افلح من اخلص قلبه للايمان। ওই ব্যক্তি সফল যার অন্তরকে ঈমানের জন্য খালেস, একনিষ্ঠ, একগ্র করেছে, ওই ব্যক্তি সফল। এর বলেছেন ওয়াজারা কলবাহু সালিমা, তার অন্তরকে পবিত্র পরিচ্ছন্ন করেছে, ওয়ালসানাহু সাদিকা, তার জবানকে সত্যবাদী করেছে, ওয়া নাফসাহু মুতমাইন্না, অন্তরকে প্রশান্ত করেছে, ওয়া খলিকাতাহু মুস্তাকিমা, যার স্বভাব চরিত্রকে, যার স্বভাব তবিয়তকে সঠিক রেখেছে, ওয়া উযরাহু মুস্তামিআ, যার কানকে শ্রবণকারী বানিয়েছে, যা কোরআনে বলেছে তাই সে শোনে এবং সেটাই সে বিশ্বাস করে, ওয়াইলাহু নাযিরা, এবং সত্য যা দেখে ওই সত্যকে বিশ্বাস করে। দোস্ত বুজুর্গ, ঈমানকে সফল হতে হলে ঈমানকে অন্তরে জায়গা দিতে হবে, পুরো অন্তরটা জুড়ে ঈমানকে আলোকিত করতে হবে। আর অন্তরকে ঈমানের নিয়ামতের কারণে, ইসলামের নিয়ামত প্রাপ্তির কারণে অন্তরকে প্রশান্ত এবং সন্তুষ্টির অন্তর রাখতে হবে, ঠিক না ঠিক? আর স্বভাবকে ইসলামের উপরে গালিব করা যাবে না, বরং আমার স্বভাবকে ইসলামের সামনে পরাজিত করতে হবে। ইসলাম যা বলে আমি আমার স্বভাবকে সেভাবে বানাবো, ঠিক না ঠিক? আমার মন যা চায়, আমার তবিয়ত স্বভাব যা চায়, আমার চিন্তা চেতনা যা চায়, আমার নেতা যা চায়, আমার দল যেটা চায়, আমার কোন সমাজপতি যেটা চায়, আমি ওইটা চাবো। আল্লাহ চাক আর না চাক, ইসলাম বলে আর না বলে, ইসলাম কোরআন বলে আর না বলে, হাদিস স্বীকৃতি দেয় না দেয়, আমরা শুধু সেটা মানি। ঈমান থাকবে না, কোরআন থাকবে না, বিশ্বাস থাকবে না। আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, আমরা বাইতুল্লাহর হজ যাব, প্রতি বছর উমরা করব, ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের কারণ থেকে বাঁচতে হবে। ঈমান ভঙ্গের কারণ থেকে বাঁচার জন্য
ইসলামের সমস্ত বিধানকে বিশ্বাস করা, এই বিশ্বাসের খেলাফ কোনো কিছু না করা, তাহলে ঈমান রক্ষা হবে। অতএব দোস্ত বুজুর্গ, ঈমান রক্ষা করতে হবে। এই জন্য জীবন যা যাক, এই জন্য যত কুরবানি দেওয়া লাগে আমরা দিব, কিন্তু যে ঈমান আমার অনন্তকালের জীবন, কঠিন আযাব মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইসতালমান শাদীদ ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিবু ওয়া ইয়াতিহি আল-মাউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। জাহান্নামের শাস্তি কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, পিপাসা চিৎকার করতে থাকবে, আর তখন তাকে ওই দুর্গন্ধ কাঁটাদার তাকে পানি দেওয়া হবে। ইন্না শাজরাতাজ যাকুম তুআমুল আসিন কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল আমিন। এই যাকুম ফলের গাছ দ্বারা তার পানিও দেওয়া হবে, তখন সে পান করবে, গলার মধ্যে আটকে যাবে। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু, ডুব গিলবে, নিচের দিকে যাবে না। ওয়া লা ইয়াকাদু ওয়া ইয়াতিহি আল-মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত। চতুর্দিকে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর এই মৃত্যু আসবেও না, মরবেও না, বাঁচবেও না, এমন যন্ত্রণার অবস্থা হবে জাহান্নামের মধ্যে। মেরে দোস্ত বুজুর্গ, ওই আগুন থেকে, ওই আগুনে যদি কেউ চিরকাল থাকে, ওই আগুনের মধ্যে চিরকাল থেকে। আল্লাহু আকবার। যালিকা জাযাউ আ'দাইল্লাহি আন-নার লাহুম ফিহা দারুল খুলদ। কাফেরদের, অবিশ্বাসীদের, পাপাচারীদের শাস্তির কথা আল্লাহ বলতেছেন, আল্লাহ দুশমনদের। যালিকা জাযাউ আ'দাইল্লাহি আন-নার লাহুম ফিহা দারুল খুলদ। আল্লাহর দুশমনদের জন্য এই আগুন, তারা চিরকাল সেখানে থাকবে। মেরে দোস্ত বুজুর্গ, ঈমান ছাড়া গেলে অনন্তকালের আগুন কে সহ্য করতে পারবে? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আমরা গরীব, আমরা ঈমানের জন্য ত্যাগ দেই নাই, আমরা রাসূলের জীবন পাই নাই, সাহাবা কেরামের জীবন পাই নাই, মক্কা মদিনায় জন্ম নেই নাই। এই দেশে বসার পরও আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত দান করেছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস আমাদের অন্তরে দান করেছেন। এই বিশ্বাসকে অন্তরে ধারণ করে রাখতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। ঠিক না ঠিক? দুনিয়া ধ্বংস হয়ে যাক, কোনো পরোয়া নাই, ঈমান নষ্ট করতে দেওয়া যাবে না, ইসলামের কোনো ক্ষতি করতে দেওয়া যাবে না, ইসলামের কোনো ক্ষতি বরদাস্ত করতে পারে না মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।